আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, তীব্র গরমে অতিষ্ঠিত বাংলার মানুষ কয়দিন থাকবে এই গরম, কবে থেকে বৃষ্টির সম্ভাবনা বাংলায়? তো ভিউয়ার্স, এবার কিন্তু বৃষ্টির সুখবর রয়েছে বাংলায়। যদিও আগামীকাল হইতেই কিন্তু তাপমাত্রা তীব্র হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা বাংলায়, তবে সবশেষে রয়েছে বৃষ্টির সুখবর। এবার বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তো ভিউয়ার্স, প্রথমেই চলে আসব এই মুহূর্তের পরিস্থিতিতে। এই মুহূর্তে দুই বাংলা একদম পরিষ্কার, সিলেট এবং ভারতের আসাম মেঘালয়ের কিছু অঞ্চলে মেঘ রয়েছে। তো দ্রুত হারে আগামীকাল থেকে কিন্তু বাড়তে চলেছে বাংলায় তাপমাত্রা। আজ থেকে আগামীকাল শুক্রবার 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেশের বিভিন্ন অঞ্চলে। ঢাকায় বেড়ে দাঁড়াতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 38 থেকে 39, রাজশাহী 40 থেকে 41, খুলনার মেহেরপুরে 42 ডিগ্রি সেলসিয়াস। তবে বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ত্রিপুরা শিলচরে উল্লেখযোগ্যভাবে কম। পশ্চিমবঙ্গে 40 থেকে 42-এর মধ্যে আপ ডাউন করার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের দিকেও কিন্তু অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে। তো মধ্য অঞ্চল হইতে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত কিন্তু ব্যাপক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তো শনিবার কিন্তু আরও 1 ডিগ্রি সেলসিয়াস করে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিনগুলি কিন্তু আরও 1 ডিগ্রি সেলসিয়াস করে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই 2 থেকে 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 28 এপ্রিল বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে প্রায় 44 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গেও সেম পরিস্থিতি। 29 এপ্রিল মঙ্গলবার ঢাকায় 41 থেকে 42, ময়মনসিংহে 39 থেকে 41-এর মধ্যে আপ ডাউন করার সম্ভাবনা রয়েছে। রংপুরে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে 43 থেকে 44-এর মধ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের মেহেরপুরে 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা অতি তীব্র তাপ প্রবাহের সম্ভাবনা। ওই দিন কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। রয়েছে হিটস্ট্রোকের আশঙ্কা। 30 এপ্রিল সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বাংলায়, এই মুহূর্তের লাইভ ট্র্যাকিং অনুযায়ী যা লক্ষ্য করা যাচ্ছে। তবে 1 মে থেকে 2-1 ডিগ্রি করে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো অঞ্চলে 2 থেকে 3 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ দুই দেশে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিনগুলি কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3 মেতে মোটামুটি সারা দেশে তাপমাত্রা প্রায় স্বাভাবিকে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আগামী 4 মেতে মোটামুটি তাপমাত্রা স্বাভাবিকে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, তবে মৃদু তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 5 মে স্বাভাবিক থেকে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আগামী 30 এপ্রিল পর্যন্ত বাংলাদেশের 2-1টি বিভাগ ছাড়া তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। কিছু কিছু অঞ্চলে স্থানীয় মেঘের হালকা পাতলা বৃষ্টি হতে পারে। তবে 1 মে থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায়। সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 2 মে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 মে দেশের বেশিরভাগ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমবঙ্গ এবং পশ্চিম বাংলাদেশে তেমন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। 4 মে দেশের বিভিন্ন অঞ্চলেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 5 মেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে, যার কারণে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।